আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে পণ্যবাহী যান চলাচল। দূরপাল্লা যাত্রীবাহী বাস ধর্মঘটের কারণে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাস না পেয়ে অনেকে বেনাপোল থেকে ইজি বাইক ও লোকাল বাসে করে যশোরসহ আশেপাশের জেলায় যাতায়াত করছেন। বেনাপোল পৌরসভা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দিবা ও নৈশ পরিবহনগুলোর বাসস্ট্যান্ড সম্প্রতি 2 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ডাক দেয়। পরিবহন শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সরকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য বেনাপোল চেকপোস্টে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল পরিবহন টার্মিনাল নির্মাণ করে। ফলে যাত্রীরা দ্রুততম সময়ে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাতায়াত করতেন। হঠাৎ করে পৌরসভার আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দিবা ও নৈশ পরিবহনগুলো 2 কিলোমিটার দূরে সরিয়ে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কুমিল্লা জেলা এবং মহানগর কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি পুনর্গঠন না করলে কুমিল্লা ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির একাংশ। আজ নতুন কমিটি ঘোষণা না করলে রাত 12টার পর তারা কুমিল্লা ব্লকেট কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়। রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়ক তালহা জুবায়ের। এর আগে কুমিল্লায় রাতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।